সাবস্ক্রাইব করুন সনি আট। ক্লিক করুন বেল আইকন। কোন বুঝছে সব? অনেক দিন তো হলো, বাংলাটা এখনো শিখলে না। বুঝছে কি পাচ্ছে বলো? ভুল হয়ে গেছে সব। উফ, আবার ভুল। হ্যালো, কপি কপি, খুব মন দিয়ে শোনো। দাসপাড়ায় রেড অ্যালার্ট জারি করে দাও। রেড অ্যালার্ট? কেন স্যার? কাকাতুয়া জেল ভেঙে পালিয়েছে। আমাদের কাছে খবর আছে যে কাকাতুয়া এখন এই দাসপাড়াতেই আছে। তাহলে তো স্যার চিরুনি তল্লাশি করে ওকে এক্ষুনি গ্রেপ্তার করছি। দাঁড়াও দাঁড়াও, অত হড়বড় না করে ভালো করে শোনো। কাকাতুয়া সময়ের সাথে সাথে নিজেকে বদলেছে। ও এখন অনেক রকম ছদ্মবেশ ধরতে পারে। ও বাবা, তবে তো খুব গোলমালের ব্যাপার। তা স্যার, এটা আমি কিভাবে ম্যানেজ করব? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে যেভাবে গাইড করব সেভাবে চলবে। ওকে স্যার, বলুন বলুন স্যার, আমি নোট করি। নোট করতে হবে না, যেটা বলছি সেটা মনে রাখো। এক্ষুনি দাসপাড়ায় মাইকিং করো। যে কোনো অপরিচিত মানুষকে ও সন্দেহজনক লোককে দেখলে থানায় যোগাযোগ করবেন। ওকে স্যার, আমি এখনই মাইক নিয়ে বেরিয়ে পড়ছি। ডু ইট ফাস্ট, ডু ইট। আমি ফোন রাখছি। ওকে স্যার। আবু, চলো গাড়ি বার করো। দাসপাড়ায় গাড়ি নিয়ে ঘুরতে হবে আর মাইকে করে সবাইকে জানাতে হবে। ঠিক আছে সব। বাহ, তোদের স্কুলের ব্যাগটা খুব সুন্দর তো। স্কুল ব্যাগ তো সবারই একই রকম, এর মধ্যে ভালো আর খারাপ আলাদা কি আছে? আছে তো, তোদের ব্যাগে একটা আলাদা ডিজাইন আছে। তোরা কি একসাথে ব্যাগটা কিনতে গিয়েছিলিস? এই ব্যাগগুলো কোথা থেকে কিনেছিস রে? কি তখন থেকে ব্যাগ ব্যাগ করছে, দেখতে হচ্ছে। বলটু দেখ তো ব্যাগ নিয়ে কি বলছে। ইনার কি রে, তোর ব্যাগে কেউ লিখে দিয়েছে আমি গাধা। পল্টু, তোর ব্যাগেও ওই একই লেখা। কে লিখেছে? এটা নিশ্চয়ই হলো না। এটা খুব বাজে জিনিস। ট্র্যাক্টর টুকটাক আর কামারের এক ঘা। দুটো গাধা, দুটোই হাঁদা। নাট বল্টু হাদা ভোদা। দাসপাড়ার বিচ্ছু দুটো। একটা রোগা, একটা মোটা। কালের জবাব দেব। আমিও ভাবছি, তুইও ভাব বলটু। ঠিক আছে। একটা দাগি অপরাধী কাকাতুয়া ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। কোন সন্দেহজনক লোককে দেখতে পেলেই থানায় যোগাযোগ করুন। নাট, তবে তো খুব বিপদ। আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে। ওরে ভোঁদা নাট বলে কি রে? খোলা রাখবে চোখ কান। থপ থপ পায় নাকি? ধরবে চোরের কান। শোনো, কে কি করবে সেটা পরে দেখা যাবে। আচ্ছা, তোরা দেখছি ব্যাপারটাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছিস। তোমাদের তো সোজাসুজি চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতাও নেই। তোমরা খালি পিছন থেকে টুক করে লেগে দূর থেকে মজা দেখো। এই এই দেখ, ভুল কথা বলবি না চিমটি। কি ভাবিস, কি ভাবিস তুই আমাদের? আমরা তোদের ভয় করি? তোদের যদি ভয় পেতে হয় তাহলে তো গরুর খুরের জলে ডুবে মরতে হয়। তাহলে এক কাজ করো, ভজা কাকার গোয়ালে যাও। ওখানে অনেকগুলো গরু আছে, তাদের পায়ে মাটিতে অনেকগুলো গর্ত হয়েছে। দি আইডিয়া, খুব ভালো বলেছিস। ওখানে গরুর পায়ের গর্ত চুজ করে নিতে পারবে। ছোট বড় মাঝারি অনেক রকমের গর্ত আছে। ভেবে নাও, কথাটা খুব একটা খারাপ বলেনি। তোমরা ভাবো, ভেবে কাল জানিও। আমরা এখন আসি। বড্ড বেড়ে গেছে, এত বাড়া ভালো না। ঠিক আছে ঠিক আছে, কমিয়ে দেওয়া যাবে। এখন বাড়ি চল। কি হলো? তুই গোমড়া মুখে বসে আছিস কেন? আমার মন ভালো নেই মা। কেন, কি হয়েছে? হুলোদার বাটালিদার কথা মাকে বলবো না, ওটা আমার ব্যাপার। খুব চিন্তা হচ্ছে। কেন,
তোর আবার কি চিন্তা? কাকাতুয়া নাকি ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, যদি আমাদের বাড়িতে ঢুকে পড়ে। যত ভুলভাল চিন্তা করে মন খারাপ করে বসে আছে। মা, আমি একটু ঘুরে আসবো। এখন কোথায় যাবি? বল্টুর বাড়ি। ঠিক আছে ঠিক আছে, যা মনটা হালকা করে আয়। ঠিক আছে, যাওয়ার আগে বল্টুকে ফোন করে নি। হ্যালো বল্টু, তোর বাড়িতে যাচ্ছি, অনেক কথা আছে। কার ফোন? নাটের, নাট আসছে। আরে কি হয়েছেটা কি? তুই এসে থেকে কিরম যেন হয়ে আছিস। মনোরা, কি হয়েছে? কিছু হয়নি তো। দেখ, আমাকে কিন্তু কিচ্ছু লুকোবি না, ঠিক করে বল কি হয়েছে। কিছু হয়নি, মুড ভালো নেই। বুঝলাম, কিন্তু মুডটা হঠাৎ অফ হলো কেন? এমনি। এমনি বলে কোনো শব্দ হয় না বল্টু, সবকিছুতেই একটা লজিক থাকে। ঠিক আছে, বলতে হবে না, যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। মা আসছি। ঠিক আছে, ঘুরে আয়, কিন্তু ফিরবি যখন মনটাকে ফ্রেশ করে ফিরবি, ঠিক আছে? ঠিক আছে। মা কি বুঝবে আমাদের কোথায় লেগেছে? যতক্ষণ না জবাব দিতে পারছি ততক্ষণ এইরকমই থাকবো। হ্যাঁ, একটা দাগি অপরাধী কাকাতুয়া ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। কোন সন্দেহজনক লোককে দেখতে পেলেই থানায় যোগাযোগ করুন। সাব এখন কত বুঝেছে? ওফ হাবু, তোমার এই ভুলভাল বাংলা বলা থামাও তো। ঠিক হ্যাঁ, और বাংলা বলবে না। উফ, আবার ওই কে 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 যেন হেঁটে যাচ্ছে। এই গাড়িটা ওখানে গিয়ে দাঁড় করাও তো। ওকে সাব। এই যে, আপনি কোথা থেকে আসছেন? কাল থেকে খুব মাইকিং করছে, আমাকে নাকি ধরবে। গুড ইভিনিং মিলর্ড, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এ বাবা, এ তো তরবর করছে বাবা। না মানে খুব বড় একটা বদমাইশ ডাকাত ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, তাই এই সময় বাইরে থাকা একদম ঠিক নয়। খুব ভালো করলেন, আমি খুব গ্ল্যাড হলাম। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? এই যে বলি, যা থাকে কপালে। বাড়ি দেখতে এসেছি, খরিদনে কে লিয়ে। আচ্ছা বাড়ি নেই মিলা। ঠিক আছে ঠিক আছে, আপনি সাবধানে চলে যান। বহুত শুক্রিয়া। ভালো মানুষ, খুব ভালো মানুষ, বিপদে না পড়ে। যাক বাবা, বাঁচলাম। কি হলো বলতো তোর? স্কুল থেকে এসে পর্যন্ত কোনো কথা বলিসনি, কি হয়েছে? স্কুলের কথা বলবো না, ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। মাঝে মাঝে এরকম হয়, মন এমনি এমনি খারাপ হয়। যত সব লজিক ছাড়া কথা। আন্টি, বাইরের দরজা খোলা, কাকাতুয়া ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, যদি ঘরে ঢুকে যেত। তাই তো, এটা খেয়াল করা উচিত ছিল। নে বসে গল্প কর, বল্টুর মনটাও খুব খারাপ। আমাদের দুজনের খুব মন খারাপ, তাই তো মন ভালো করার জন্য এখানে চলে এলাম। ঠিক আছে, তোরা গল্প কর, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। অপমানটা ভুলতে পারছি না রে। আমিও ভুলতে পারছি না, উপযুক্ত জবাব দিতে হবে। স্কুল থেকে ফিরে মনটা খুব খারাপ হয়ে আছে। কিছু একটা উপায় কর। আমি ভেবে নিয়েছি, কাল কিছু একটা জমিয়ে হবে। কি হবে একটু জানা। কাল একটু সকাল সকাল বেরোবো, তারপর ঘরের দরজা বন্ধ করে দে হলো, আমার ফিরতে একটু দেরি হবে। বাহ, এই তো আজ তাহলে এই বাড়ি থেকেই শুরু করি। হুলো আর পাটালি একদম বোকার হদ্দ। যাই। দরজা তো খোলা, তবুও বেল বাজাচ্ছেন কেন? দরজা তো খোলা, বিনা অনুমতিতে কি আমি ঢুকতে পারি? তোমাদের কিন্তু আরো সজাগ হবার কথা। ঠিক বলেছেন আঙ্কেল, এবার থেকে সজাগ থাকবো। কি করছেন কি করছেন? নাও, এবার এখানে ঘুমিয়ে নাও। একটা দাগি অপরাধী কাকাতুয়া ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। কোন সন্দেহজনক লোককে দেখতে পেলেই থানায় যোগাযোগ করুন। কিন্তু অনেকবার হয়ে গেল, সন্দেহজনক তো কিছুই চোখে পড়ল না। সহি বাত।
আসলে আমায় না সবাই খুব ভয় করে। চলো এবার থানায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নি, তারপর আবার টহল দেব। চলিয়ে সাহেব। একটা দাগি অপরাধী কাকাতুয়া ছদ্মবেশে ঘুরে বেড়ায়। নাট, এই নাট, ওঠ 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 বাবা, এই মিত্তির গিন্নির বাড়িতে চুরি হয়ে গেছে। কি বলছো মা? মিত্তির আন্টির বাড়ি চুরি কিভাবে হলো? আরে আমি কি করে জানবো? তোর বাবা গেছে। আমিও যাব। ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে কিছু খেয়ে যা। ঠিক আছে। হলো পাটালি, এই লোকটাকে কেমন দেখতে? লোকটা লোকটা কোট প্যান্ট পরা। এই রে, ওই কোট প্যান্ট পরা লোকটাই তো মনে হয় চোর ছিল। খুব বড় ভুল হয়ে গেছে, ব্যাপারটা ম্যানেজ করতে হবে। বাবা, তার মানে কাকাতুয়া এখন ভদ্রলোকের ছদ্মবেশে চুরি করছে। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি 24x7 টহলে থাকবো। কাকাতুয়াকে আমি ধরবই। হ্যাঁ রে, তোরা কিরকম বেয়াক্কেলে ছেলে পিলে। তোদের মাসি তো বলে গেছে ঘরের দরজা বন্ধ করতে। দেখছিস মাইকে বড়বাবু সব সময় সতর্ক করছেন। ওরা কোনো কাজের নয়। আহা ম্যাডাম, ওই রকম ভেঙে পড়লে চলবে? কাকাতুয়া ধরা পড়বেই। পুলিশের সাথে সাথে আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে। আমরা নাইট গার্ড দেবো। বাহ, খুব ভালো আইডিয়া। কি বলেন বড়বাবু? হ্যাঁ, খুব ভালো আইডিয়া। এর মাঝে আমরাও আছি। ওহ, ভাবতে পারছি না তোরা এরকম একটা ভুল করলি কি করে। কর্মকর্তা বাবু, এগুলোকে শুধু ভুল বলে ছোট করবেন না। এগুলো হলো বিপর্যয়, আর তোরা দুজন বিপদকে নিমন্ত্রণ করে ঘরে আনলি। অষ্টাগত করে দিল আমার জীবনটা। আরে দুব্বো ঘাস গজিয়ে দিল। কি হয়েছে বাবা? আর হবে, তোমাদের হুলোদা আর বাটালিদার বুদ্ধিটা গোড়ালিতে আটকে আছে। সে কি বুদ্ধিটা কারো কারো গোড়ালিতেও আটকে থাকে বুঝি? আর কার বুদ্ধি গোড়ালিতে আটকে থাকে আমার জানা নেই, তবে তোমাদের হুলোদা বাটালিদার বুদ্ধিটাই নেই। দরজা খুলে চোরকে ঢোকালো, তারপর কিছু একটা ওষুধ স্প্রে করলো, তারপর লাট খেয়ে পড়ে থাকলো, আর চোর বাড়ি ফাঁকা করে সব নিয়ে চলে গেল। বোকা বোকা, বুদ্ধিটাই নেই। ও আন্টি, এই যে বললেন বুদ্ধিটা গোড়ালিতে আছে, সেখানেও তো নেই। খুব কনফিউজিং ব্যাপার। নাটবল্টু ফাঁকা মাঠ পেয়ে গোলের পর গোল দিয়ে যাচ্ছে, গোলের পর গোল। মিত্তির ম্যাডাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, চোর ধরা পড়বেই। আমি চিন্তা করবো না, চোর আমার ঘর থেকে সর্বস্ব নিয়ে গেল। এখন কি করে আমার দিন চলবে? খুবই প্যাথেটিক ব্যাপার। নাট, বল্টু, তোরা এখন এখান থেকে যা। হলো বাটালি, তোদের থানায় আসতে হবে, অনেক কিছু বয়ান নিতে হবে যে। দেখলি তো ধর্মের কল কিভাবে বাতাস নড়ে। আমাদের পিঠে লিখে দিয়েছিল আমি গাধা। এবার হুলোদা আর বাটালিদা নিজের কাজ দিয়ে প্রমাণ করলো যে ওরা পৃথিবীর সবচেয়ে বড় বোকা। সব ঠিক আছে, কিন্তু একজন এইরকম ভাবে ঘরে ঢুকে চুরি করে নিয়ে চলে যাবে, সেটা কি করে মেনে নি বলতো বল্টু? সেটা তো একদম সঠিক বলেছিস, কিন্তু আমরা কি করতে পারি বল? আমরা আমাদের চোখ কানগুলো খুলে রেখে কাকাতুয়াকে ধরতে পারি। সেটা কি করে সম্ভব? ও তো বিভিন্ন রকম ছদ্মবেশ ধরতে পারে, আমরা চিনবো কি করে? দেখ বল্টু, ও যখন ছদ্মবেশ ধরে তখন নিশ্চয়ই রাস্তায় থাকে না, একটা নির্দিষ্ট ঘর ওর কোথাও একটা আছে, সেটা আমাদের দেখতে হবে, বুঝলি? চল। কোথায়? এখানে বসে থেকে কিচ্ছু হবে না, চল হাঁটি, যদি আমাদের চোখে কিছু পড়ে। কাগজ, ওই খাতা কাগজ। আরে কাগজওয়ালাটা অনেকদিন পরে এলো, অনেকগুলো কাগজ জমা হয়েছে, দিই বেচে। কাগজ,
বই খাতা কাগজ। এই কাগজওয়ালা এদিকে এসো, আমার অনেক কাগজ জমেছে। এই তো সুযোগ। করালি দাদু তো একলা থাকে, আর ওদিকে গুপি দারোগা মিত্তির গিন্নির বাড়ির চুরি নিয়ে ব্যস্ত। এইদিকে কেউ আসবে না। চলো চলো মন করি চুরি, আছে যত ঝুড়ি ঝুড়ি। আগে বলুন দাদু। আরে এদিকে এসো, এখানে বসো। আগে আপনি কাগজ নিয়ে আসুন। স্প্রেটা হাতের কাছে রাখি, কাজটা খুব তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এ তো সাংঘাতিক কথা। ঘরে ঢুকে অজ্ঞান করে সব চুরি করে নিল। মানছি এতে হুলো আর বাটালির বোকামি আছে, কিন্তু এটা তোমারও ফেলিওর গুপি। স্যার, আমি মাইক দিয়ে ঘুরছি, এত করে বলছি, তবু মানুষ যদি সজাগ না হয় তাহলে আমি কি করতে পারি স্যার? টহল বাড়াও। বাবা, বাড়াচ্ছি স্যার। আমি ঘন্টায় ঘন্টায় আপডেট চাইবো। ঠিক আছে স্যার, রাখছি। ঠিক আছে স্যার। साहब वो माथे पे हाथ क्यों रखा? এইভাবে মিসফায়ার হয়ে যাবে ভাবিনি। ঠিক আছে, চলো সকালে কোনো কোট প্যান্ট পরা লোক দেখলেই গাড়িতে তুলবো। গাড়ি বার করো। ठीक है साहब। আরো আছে, তুমি ওজন করতে থাকো। আরে আপনি কষ্ট করছেন কেন? আপনি বলুন না কোথায় কাগজ আছে, আমি নিয়ে আসছি। ছেলেটা ভালো মনে হচ্ছে, কিন্তু না, দিনকাল খারাপ। না না, আমার কষ্ট হচ্ছে না। আর দেরি করা উচিত হবে না। করালি বাবু, ও করালি বাবু, সব ঠিক আছে তো? আগে সব ঠিক আছে। শুনুন, কালো কোট প্যান্ট পরা লোক দেখলে সাথে সাথে আমাকে খবর করবেন। কি দিনকাল পড়লো বলুন তো, এখন কোট প্যান্ট পরে ভদ্রলোক হয়ে চোর চুরি করতে ঢোকে। এখন তো ভদ্রলোকেরাই চুরি করে বাবু, আর আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি। তা ঠিক। এই, তুমি কে? পুরনো কাগজ বই খাতাওয়ালা। তুমি তোমার কাজ করো, আমাদের কথায় তোমার কান দেবার দরকার নেই। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি গেলে আমার খুব উপকার হয়। ঠিক আছে, ঘরের দরজা একদম খোলা রাখবেন না। ঠিক আছে বড় বাবু। আমি ঘুরে আসছি, তারপর আপনাকে থানায় নিয়ে যাব, চা খাবো। কাকাতুয়াকে আজকের মধ্যে ধরতে পারবেন তো? ও বুঝতে পারছে না কার লেজে পা দিয়েছে, ও ভুলে গেছে এটা গুপি দারোগার এলাকা। একদম খাঁটি কথা বলেছেন বড় বাবু। আমি ঘুরে আসছি, চলো হাবিলদার। তুমি বসো, আমি আরো কাগজ আনছি। চল করালি দাদুর বাড়ি থেকে ঘুরে আসি, দাদু তো একা থাকে। ঠিক বলেছিস। নাট, তুই কি আগে থেকে ভেবেই রেখেছিলি যে করালি দাদুর বাড়ি আসবি? না তো। কিন্তু আমরা কিন্তু পায়ে পায়ে করালি দাদুর বাড়ির রাস্তায় চলে এলাম, ওই দেখ। সত্যি তো, আসলে আমাদের সবার মনেই ছিল যে করালি দাদুর বাড়ি যাব, তাই পায়ে পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম। টেলিপ্যাথি। আস্তে আস্তে ঢুকতে হবে, বড় বাবু আসার আগেই কেটে পড়তে হবে। একই, তুমি ঘরে ঢুকছো কেন? তাড়াতাড়ি জিনিসপত্রগুলো দিয়ে দিন দাদু। আমি একটু হালকা করে স্প্রে করি, তুমি একটু ঘুমিয়ে পড়ো। সর্বনাশ! এবার আমরা কি করব? ওই আমাদের দাদুকে সারিয়ে তুলতে হবে। পল্টু, ঘরের দরজাটা বন্ধ করে দে। চোর ঢুকেছে ঘরের ভেতরে, চোর ঢুকেছে ঘরের ভিতরে, দাদুকে অজ্ঞান করে দিয়েছে, চোর ঢুকেছে, চোর। ঘরের দরজা বন্ধ হয়ে গেল। হায় 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 হায়, ধরা পড়ে গেলাম। কি হয়েছে রে নাট? বড় বাবু, করালি দাদুর ঘরে কাকাতুয়া চুরি করতে ঢুকেছে। কি বলছিস? সত্যি?
কোথায় আছে? ঘরের মধ্যে কাকাতুয়া চুরি করতে ঢুকেছে আর বল্টু দরজা বন্ধ করে রেখেছে। বাহ, একবার মিসফায়ার হয়ে গিয়েছিল, এবার ঠিক ধরা পড়বে। চল তো ভেতরে ঢুকে বাছাধনকে দেখি। দাদু এবার ঠিক লাগছে? বেশ, আমার সব দিয়ে চলে গেল। কেউ কিচ্ছু নিয়ে যায়নি। নাট, বল্টু আর চিমটি এসে পড়ে আপনাকে বাঁচিয়ে দিয়েছে। বল্টু, দরজাটা খোল। এই যে, কাল রাতে খুব ভড়কি দিয়েছিস, হ্যাঁ? আমার মিসফায়ার হয়ে গেছিল, আজ আর দিতে পারলি না। কাল বাড়ি কিনবি বলেছিলি না? চল, তোকে থানার ডাল ভাত খাইয়ে বাড়ি দেখতে নিয়ে যাব। ভাগ্যি দাসপাড়ায় নাট বল্টু চিমটি ছিল। তোদের খুব আশীর্বাদ করি, তোরা খুব বড় হ, মানুষের মতন মানুষ হ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.